ফেব্রুয়ারি 12, 2026 বাংলাদেশের ইতিহাসে আজ একটা নতুন অধ্যায় শুরু হলো। 2024-এর ছাত্র জনতার সেই রক্তঝরা উত্থানের পর আজ প্রথম সাধারণ নির্বাচন। চারদিকে টান টান উত্তেজনা। ফলাফল কি? তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এক অভাবনীয় ল্যান্ডস্লাইড ভিক্টরি পেয়েছে। 299টি আসনের মধ্যে 212টি আসন। তারেক রহমান আজই প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন। চারদিকে উল্লাস, মিছিল আর স্লোগান। কিন্তু এই জয়ের নেপথ্যে আসলে কি লুকিয়ে আছে? এই বিপুল সমর্থন কি কেবল আবেগের, নাকি এর পেছনে কাজ করেছে সূক্ষ্ম কোনো সমীকরণ? ডেটা কি বলছে? বিজ্ঞানের লেন্স দিয়ে বিশ্লেষণ করলে এই নির্বাচনের কোন সত্যগুলো বেরিয়ে আসে? আজ আমরা বিশ্লেষণ করব, আবেগ সরিয়ে রেখে সবটুকু সত্যি আর মিথ্যা। শেষ পর্যন্ত সাথেই থাকুন। অফিসিয়াল রেজাল্ট বলছে বিএনপি জোট 211টি আসন আর জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোট পেয়েছে 77টি আসন। 127 মিলিয়নেরও বেশি নিবন্ধিত ভোটারের মধ্যে ভোট দিয়েছেন প্রায় 60% মানুষ। তারেক রহমান নিজে ঢাকা 17 এবং বগুড়া 6 আসন থেকে বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন। তবে এই নির্বাচনের সবচেয়ে বড় চমক ছিল গণভোট বা রেফারেন্ডাম, যেখানে সংবিধানের আমূল পরিবর্তন অনুমোদন করা হয়েছে। প্রধানমন্ত্রীর পদের মেয়াদ এখন সর্বোচ্চ 2 টার্ম, চালু হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ এবং নারীদের প্রতিনিধিত্ব বাড়ানোর মতো ঐতিহাসিক সব সিদ্ধান্ত। আপনি যদি ডেটা চার্টের দিকে তাকান, দেখবেন বিএনপির ভোট শেয়ার ছিল প্রায় 50%। বিশেষ করে তরুণ ভোটার অধ্যুষিত এলাকায় তারা একচেটিয়া জয় পেয়েছে। কিন্তু কেন মানুষের এই পাহাড় সম সমর্থন? ভোটারদের টপ কনসার্ন বা উদ্বেগের জায়গাগুলো বিশ্লেষণ করলে 4টি প্রধান বিষয় উঠে আসে। 1 নম্বর, দুর্নীতি। 2024-এর আগের সেই পুঞ্জীভূত ক্ষোভ মানুষের বিশ্বাসকে শূন্যের কোঠায় নামিয়ে এনেছিল। 2 নম্বর, মুদ্রাস্ফীতি। যখন নিত্যপণ্যের দাম 10% হারে বাড়ে, তখন সাধারণ মানুষের পিঠ দেয়ালে ঠেকে যায়। 3 নম্বর এবং সবচেয়ে ভাইটাল পয়েন্ট হল বেকারত্ব। 30 বছরের নিচে জনসংখ্যার 40%ই যখন বেকার, তখন তারা পরিবর্তনের জন্য মরিয়া হয়ে ওঠে। সোশ্যাল মিডিয়া ডেটা অ্যানালিসিস দেখাচ্ছে বিএনপির বাংলাদেশ বিফোর অল স্লোগানটি জাতীয়তাবাদের সাথে অর্থনৈতিক মুক্তির যে স্বপ্ন দেখিয়েছে তা তরুণদের সাইকোলজিকে দারুণভাবে ট্রিগার করেছে। এটি কেবল একটি ভোট ছিল না, এটি ছিল অস্তিত্ব রক্ষার লড়াই। কিন্তু এই নির্বাচনে একটা অন্ধকার দিকও ছিল, যা নিয়ে খুব একটা কথা হচ্ছে না। তা হল এআই এবং ডিপ ফেক। ফ্যাক্ট চেকারদের রিপোর্ট অনুযায়ী এই নির্বাচনে এআই জেনারেটেড ডিপ ফেক এবং প্রপাগ্যান্ডা ক্যাম্পেইনের ভূমিকা ছিল বিশাল। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া অনেক ভিডিও ছিল সম্পূর্ণ ভুয়া। 36% সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীর এই দেশে গুজব ছড়িয়েছে দ্রুত গতিতে। বিজ্ঞান বলছে এআই ফরেনসিক টুলস এখনও এতটা নিখুঁত নয় যে সাধারণ মানুষ আসল নকলের পার্থক্য করতে পারবে। নির্বাচনী প্রচারণায় এই ইমোশনাল ম্যানিপুলেশন গণতন্ত্রের জন্য এক বড় হুমকি। আজ হয়তো এক পক্ষ সুবিধা পেয়েছে, কিন্তু ভবিষ্যতে এটি আরও ভয়াবহ রূপ নিতে পারে। এখন প্রশ্ন হল, ভবিষ্যৎ কি? অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরলে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ সম্ভব, কিন্তু চ্যালেঞ্জেসগুলো অনেক। টাকার মানের উপর চাপ আর শেয়ার বাজারের অস্থিরতা সামলানোই হবে প্রথম পরীক্ষা। পলিটিক্যাল লেভেলে দুর্নীতি বিরোধী অভিযান আর পারফরমেন্স অডিট করার যে প্রতিশ্রুতি বিএনপি দিয়েছে তা কতটুকু বাস্তবায়িত হবে? তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করাই এখন হবে মেইন প্রায়োরিটি। প্রতিবেশী ভারতের সাথে সম্পর্ক নিয়েও কথা হচ্ছে। নরেন্দ্র মোদীর সাথে প্রাথমিক আলোচনায় স্থিতিশীলতার উপর জোর দেওয়া হয়েছে। বিজ্ঞানের আলোকে ডেটা ট্রেন্ডস বলছে, যদি সঠিক রিফর্ম বা সংস্কার হয় তাহলে বাংলাদেশের প্রবৃদ্ধি হবে অভাবনীয়। আর যদি ব্যর্থ হয় তাহলে অস্থিরতার পুনরাবৃত্তি ঘটার শঙ্কা থেকেই যায়। এই নির্বাচন শুধু জয় পরাজয় নয়, এটি একটি নতুন শুরু। ডেটা আর বিজ্ঞান বলছে ভবিষ্যৎ এখন আমাদেরই হাতে। আপনার কি মনে হয়, এই নতুন সরকার কি পারবে মানুষের প্রত্যাশা পূরণ করতে? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। সাবস্ক্রাইব করে সাথেই থাকুন পরবর্তী অ্যানালিসিসের জন্য। ধন্যবাদ।